তো গাইজ আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন টিভিন 24। আজকে টি-20 সিরিজের প্রথম ম্যাচ বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ খেলা শুরু হবে চিটাগাংয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দল চ্যালেঞ্জে পড়লেই বরং খুশি লিটন। দুই দল পাড়ি দিচ্ছে ভিন্ন পথ, এক দল আছে জয়ের ধারায়, আরেক দল বন্দী পরাজয়ের বৃত্তে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে কাল দিন জুড়েই থাকলো সেই আবহ। আজ থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ 3 ম্যাচ টি-20 সিরিজের আগে দুই অধিনায়কের মুখেও সেই সুর। ওয়েস্ট ইন্ডিজের সেই হফ অতীত ভুলতে চাইলেন, বাংলাদেশের লিটন দাস চাইলেন আগের সিরিজগুলোর চেয়ে বেশি চ্যালেঞ্জ নিতে। একসময় টি-20তে প্রতাপশালী ওয়েস্ট ইন্ডিজ এখন এই সংস্করণে একরকম নিজেদের হারিয়ে খুঁজছে। হেরেছে সর্বশেষ 7টি টি-20 সিরিজেই। মাঝে আয়ারল্যান্ডের বিপক্ষে 1 ম্যাচ জিতেছে। সেটি 3 ম্যাচের সিরিজ হলে প্রথম দুটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে, যার মধ্যে আছে গত বছর নিজেদের দেশে বাংলাদেশের বিপক্ষে ধবলধোলাই হওয়া। কিন্তু দলটির জন্য সবচেয়ে বড় ধাক্কা হয়েছে সর্বশেষ সিরিজটি। শারজায় তারা হেরেছে নেপালের কাছেও। উল্টো হয়ে থাকা বাংলাদেশ টি-20তে ছন্দের খোঁজ ছিল লম্বা সময়, তবে এবছরের জুলাই থেকে এই সংস্করণে বদলে যাওয়ার বার্তা দিচ্ছে যারা আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বাংলাদেশ নামবে টানা পঞ্চম সিরিজ জয়ের লক্ষ্যে। জয়-পরাজয়ের বাইরে অনেক প্রাপ্তি আছে বাংলাদেশের। ব্যাটসম্যানরা সর্বোচ্চ ছক্কা হাঁকিয়েছেন, অন্তত 5 ম্যাচ খেলা হয়েছে এমন পঞ্জিকা বর্ষে ব্যাট করেছেন সর্বোচ্চ স্ট্রাইক রেটেও। এই সিরিজে বাড়তি স্বস্তি অধিনায়ক লিটনের ফেরা। এশিয়া কাপে পাঁজরের চোট পাওয়ার পর ছিটকে যাওয়া লিটন দাস খেলতে পারেননি আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজেও। অধিনায়কত্ব পেয়ে পরপর 2 সিরিজে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে হেরেছিল লিটনের দল। তবে এরপরই তিনি দলটাকে গুছিয়ে নিয়েছেন বলেই মনে হচ্ছে। এই কাজটা আরো ভালোভাবে করার জন্য লিটনের হাতে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে বিশ্বকাপের আগে আছে 6 ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের পর নভেম্বরে দেশের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচ সিরিজ। এই 2 সিরিজে দলের কাছে তার কি চাওয়া? এই প্রশ্নের উত্তরে কাল লিটন বলেছেন, সত্যি কথা বলতে আমি চাই আমাদের খেলোয়াড়রা যেন খুব চ্যালেঞ্জের মুখে পড়ে। সেটা ব্যাটিংয়ে হতে পারে, বোলিংয়ে হতে পারে। আমি চাই যে বোলাররা যখন বল করবে তারা যেন চাপের মধ্যে থাকে, যে জিনিসগুলো ভবিষ্যতে আমাদের অনেকটাই সাহায্য করবে। বাংলাদেশের সামনে এই সিরিজের সুযোগ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জয় পরাজয়ের ব্যবধানটাও নিজেদের পক্ষে নিয়ে আসার। এখন পর্যন্ত 19 ম্যাচে মুখোমুখি হয়ে বাংলাদেশের জয় 8টিতে, ওয়েস্ট ইন্ডিজ জিতেছে 9 ম্যাচে। বাংলাদেশ এগিয়ে গেলে ওয়েস্ট ইন্ডিজের জন্য তা হবে বড় অস্বস্তি। ক্যারিবিয়ান অধিনায়ক সেই হফ স্বাভাবিকভাবেই টানা 7 সিরিজ হারের স্মৃতি ভুলে যেতে চাইছেন। যতবার আপনি মাঠে ঢুকবেন ম্যাচ জিতবেন এই বিশ্বাস নিয়েই যেতে হবে। আমি শুধু এটাই বলতে চাই, অতীতকে পেছনে ফেলতে হবে, অতীত থেকে শিখতে হবে, অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। আর আপনি যখন ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে যাবেন তখন বিশ্বাস করতে হবে যে প্রতিপক্ষকে হারাতে পারবেন। দুই দলের ব্যাটসম্যানরাই শেষ পর্যন্ত তফাৎ করে দিতে পারেন এই সিরিজে। লিটন ফেরায় টপ অর্ডারে প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে আরও। সাইফ হাসানের সঙ্গে উদ্বোধনে দেখা যেতে পারে তানজিদ হাসানকে। চট্টগ্রামের ঘাসে ঢাকা উইকেটে আসল কাজটাও করতে হবে ব্যাটসম্যান